ইয়া ইলাহি রোজ হাসরে থাকবে না মোর পাশে কে, শাফাতের আশায় তখন প্রিয় নবীর সঙ্গ চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যা আমরা পূর্বের অনুষ্ঠানগুলোতে শুনে আসছি। আর আমরা পূর্বের অনুষ্ঠানগুলোতে শাফাতের পরিচয়, শাফাতের প্রকারভেদ এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত কেমন হবে এটা নিয়ে আলোচনা করেছিলাম। কিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে উম্মতরা শাফাতের আরজ করবে, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতদের শাফাত করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্ববর্তী অনুষ্ঠানগুলোতে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার দ্বারা আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত অর্জন করতে পারি। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত অর্জন করার অনেক আমল রয়েছে, অনেক পন্থা রয়েছে। এর মধ্যে একটি উৎকৃষ্ট পন্থা ও সহজ মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। জি প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত অর্জন হয়। যেমন মাজমাউজ জাওয়াইদের 163 পৃষ্ঠায় একটি হাদিস শরীফ বর্ণিত রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফাত লাভ করবে। প্রিয় ইসলামী ভাইরা, কতই না লাভজনক ও বরকতপূর্ণ ফজিলত। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ শরীফের মাধ্যমে এই ফজিলতটা আমাদের অর্জন হবে। ওই দিন, যেই দিন সবাই নিজের হিসাব নিকাশ নিয়ে চিন্তিত থাকবে, ওই দিন যেদিন সবাই নিজের আমল নিয়ে দুশ্চিন্তায় ভুগবে, যেদিন সবাই কেউ কারো হবে না, সবাই একে অপর থেকে পলায়ন করবে, সেই দিন যদি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত অর্জন হয়, তাহলে কতই না সৌভাগ্যজনক ব্যাপার হবে, কতই না লাভজনক ব্যাপার হবে। আমাদের তরি পার হয়ে যাবে, আমাদের দুশ্চিন্তার অপসারণ ঘটবে। প্রিয় ইসলাম ভাইরা, আর এই ফল আর এই ফজিলত আমরা দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে অর্জন করতে পারবো। যদি আমরা সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নেই, তাহলে আমরা কিয়ামতের দিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত লাভে ধন্য হতে পারবো। আসুন আমরা অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ শরীফের আরো অনেক অনেক ফজিলত রয়েছে। এই সম্পর্কে হাদিস শরীফ শুনুন আর মেতে উঠুন। জামউল জাওয়ামে কিতাবের 199 নং পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতান লাহু ইনদি ইয়াউমাল কিয়ামতি। অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। অর্থাৎ নবী করিম
রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সুপারিশ করবে যে জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করবে। প্রিয় ইসলামী ভাইরা, জুমার দিন কিভাবে কত অনর্থক কাজে অতিবাহিত করে থাকি, কত অযথা কাজে অতিবাহিত করে থাকি। আর যাদের ছুটি রয়েছে, কেউ কেউ তো ইনাদের মধ্যে এমনও রয়েছে যারা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত থেকে জুমার দিন অতিবাহিত করে। যেমন মুভি দেখা, বিভিন্ন এমন জায়গায় ঘুরতে যাওয়া যেখানে নারীরা পর্দাহীনভাবে ঘোরাফেরা করে। এইভাবে বিভিন্ন মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায় জুমার দিনে। অথচ জুমার দিনে অন্যান্য দিন থেকে বেশি ফজিলত দান করা হয়। অন্যান্য দিন থেকে জুমার দিনের আমলের সওয়াব আরো বাড়িয়ে দেয়া হয়। আর সেই দিন আমরা অযথায় হেলাই কাটিয়ে দিই। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন জুমার দিনে বেশি বেশি করে নেক আমল করি। দুরূদ শরীফ পাঠের পাশাপাশি দান সাদকা, বেশি বেশি নফল নামাজ, কুরআন তেলাওয়াত করা, আর সম্ভব হলে ধর্মীয় কিতাবাদি অধ্যয়ন করার চেষ্টা করি। এর দ্বারা ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতেও লাভ হবে এবং আখিরাতেও এর সুফল পাবো। যেমন আমরা পূর্বে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করলাম যে যদি কেউ জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করে তাহলে কিয়ামতের দিন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠ করার শাফাআত সহ আরো অনেক অনেক ফজিলত রয়েছে যা হাদিসের বিভিন্ন গ্রন্থে বর্ণিত রয়েছে, যা ইসলামের ইতিহাসের গ্রন্থে, বিভিন্ন গ্রন্থে, ফজিলতের গ্রন্থে এগুলো বর্ণিত রয়েছে, যার মধ্যে আজ আমরা কিছু শ্রবণ করব। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে গুনাহ মুছে দেয়া হয়। যেমন সুনানে তিরমিজিতে বর্ণিত রয়েছে, আন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু আজআলু লাকা সলাতি কুল্লাহা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারা লাকা যামবুকা। অর্থাৎ হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আরজ করলাম, আমি নিজের পরিপূর্ণ সময় দুরূদ শরীফ পাঠ করে ব্যয় করতে চাই। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা তোমার পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় বিভিন্ন রকম গুনাহে লিপ্ত হয়ে যাই। আমাদের উচিত আমরা যেন বেশি করে দুরূদ শরীফ পাঠ করি আর আমাদের গুনাহ মুছতে থাকি। প্রিয় ইসলামী ভাইরা, আরো একটি হাদিস শরীফে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসারুস সালাতা আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া মাগফিরাতুন লিযুনুবিকুম। অর্থাৎ তোমরা অধিক হারে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। আমার উপর দুরূদ শরীফ পাঠ করা তোমাদের জন্য গুনাহের ক্ষমা স্বরূপ। প্রিয় ইসলামী ভাইরা, যদি কেউ অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, তাহলে এই হাদিস মতে তার সকল গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে এবং সে এই গুনাহ ক্ষমা করার পাশাপাশি আরো অনেক নেকি, অনেক বরকত অর্জন করতে পারবে। বলা হয়ে থাকে মানুষ মাত্রই ভুল, যার আরবি প্রবাদ বাক্য রয়েছে আল ইনসানু মিনান নিসিয়ান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল। প্রিয় ইসলামী ভাইরা, মানুষ দ্বারা বিভিন্ন রকম ভুল হয়ে যায়। মানুষ শয়তানের কুমন্ত্রণায় বিভিন্ন রকম গুনাহে লিপ্ত হয়ে যায়। আর এই গুনাহ মুছতে আমরা দুরূদ শরীফ পাঠের মাধ্যমে সক্ষম হতে পারি। যেমন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী আপনারা শ্রবণ করলেন। দুরূদ শরীফ পাঠ করার দ্বারা অধিক নেকি অর্জন হয়। যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের খণ্ড 1-এর 40 নং পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, মান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান ওয়াল কিরাতু মিসলু উহুদিন। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 1 কিরাত সওয়াব লিখে দিবেন। আর 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। প্রিয় ইসলামী ভাইরা, যাদের মদিনা শরীফে, কাবা শরীফে হজ করার
তাওয়াফ করার এবং উমরা করার সৌভাগ্য অর্জন হয়েছে, তারা দেখেছে যে উহুদ পাহাড় কত বড়, আর সেই উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব একবার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে অর্জন হয়। তো আমরা যদি বেশি বেশি নেকি কম সময়ে অর্জন করতে পারি, তাহলে দুরূদ শরীফ পাঠ করা আমাদের জন্য খুবই কার্যকরী উপায়। সুনানে তিরমিজির 2 নং খণ্ডের 28 নং পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান ওয়া কাতাবা লাহু বিহা 10 হাসানাতিন। অর্থাৎ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন এবং তার জন্য 10টি নেকি লিখে দিবেন। প্রিয় ইসলাম ভাইরা, আমরা কেন আমাদের সময় শুধু শুধু অনর্থক কথাবার্তায়, অনর্থক কাজে, অনর্থক খেলাধুলায় অপচয় করছি? আমাদের উচিত আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি আর আমাদের সময়গুলোকে নেকির পথে ব্যয় করি। দুরূদ শরীফের আরো ফজিলত রয়েছে যে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দুরূদ শরীফ পাঠকারীর নৈকট্য অর্জন হয়। দুরূদ শরীফের আরো ফজিলত রয়েছে যে দুরূদ শরীফ পাঠ করবে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের নৈকট্য অর্জন করতে পারবে। প্রিয় ইসলাম ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তিবর্গ তারাই হবে যারা আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হবে। প্রিয় ইসলাম ভাইরা, আমরাও যদি সেই কিয়ামতের দিনে, যেই দিনে সবাই চিন্তিত থাকবে, সবাই পেরেশানিতে থাকবে, তখন যদি আমরা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আমাদের অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফের আরো ফজিলত রয়েছে যে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতে সুপারিশকারী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হয়। আমরাও যদি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। যেমন এই সম্পর্কে কিছু হাদিস আমরা অনুষ্ঠানের শুরুতে শ্রবণ করেছি। আরো কিছু হাদিস মুজামুল কবির কিতাবে বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। অর্থাৎ যে ব্যক্তি এটা পাঠ করে নিবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এই দুরূদ শরীফকে বলা হয় দুরুদে শাফাআত। অর্থাৎ যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত অর্জন হবে। যারা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমাতে প্রতি সপ্তাহ অংশগ্রহণ করেন, তারা অবগত আছেন যে প্রতি সপ্তাহে দাওয়াত ইসলামীর ইজতিমাতে 6টি দুরূদ শরীফ পাঠ করানো হয়, যার মধ্যে থেকে একটি এই দুরুদের শাফাআত, যার ফজিলত হচ্ছে যে এই দুরূদ শরীফ পাঠ করবে তার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে। প্রিয় ইসলাম ভাইরা, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমাতে এই দুরূদ শরীফের পাশাপাশি নাত হয়, গজল হয়, কেঁদে কেঁদে দোয়া করা হয়, বিভিন্ন কিছু ইলমে দ্বীন অর্জন করার সৌভাগ্য অর্জন হয়। আপনাদেরও উচিত আপনারাও যেন প্রতি সপ্তাহে মদিনী চ্যানেলের মাধ্যমে এই ইজতিমাতে অংশগ্রহণ করুন আর বিভিন্ন রকম ফজিলতপূর্ণ বয়ান শ্রবণ করুন আর এই দুরূদ শরীফও পাঠ করার সৌভাগ্য অর্জন করুন। প্রিয় ইসলাম ভাইরা, আরো একটি হাদিস শরীফ শুআবুল ঈমান কিতাবে বর্ণিত রয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আকসিরু আলাইয়াস সালাতা ফি ইয়াউমিল জুমুআতি ওয়া লাইলাতিল জুমুআতি
ফামান ফাআলা যালিকা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামাতি। অর্থাৎ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর জুমার দিনে এবং জুমার রাতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। যে এমনটা করবে আমি তার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য হব, তার জন্য শাফাআতকারী হব। প্রিয় ইসলাম ভাইরা, এই ফজিলত শেষ নয়, এই হাদিস শেষ নয়, এই অনুষ্ঠান শেষ নয়। দুরূদ শরীফের যদি ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে একটি ধারাবাহিক অনুষ্ঠানও করা হয় তাহলেও দুরূদ শরীফের ফজিলত বলে শেষ করা যাবে না। বিভিন্ন হাদিসের কিতাবে, বিভিন্ন গ্রন্থে দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করা হয়েছে। আমরাও যদি দুরূদ শরীফের এই ফজিলতগুলো অর্জন করতে চাই তাহলে আমাদেরকে জুমার দিনে এবং কি স্বাভাবিক দিনেও বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। প্রিয় ইসলামী ভাইরা, যেহেতু দুরূদ শরীফের আলোচনা চলছে, তো দুরূদ শরীফ সম্পর্কে একটি মাসলা জেনে রাখা ভালো। সাদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি আলাইহি রাহমাতুল্লাহিল কবির ইরশাদ করেন, জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ এবং জিকিরের মাহফিলে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। সে নিজে পবিত্র নাম মুবারক মুখে উচ্চারণ করুক বা বক্তা থেকে নাম মুবারক শ্রবণ করুক, উভয় ক্ষেত্রে তার উপর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। তো প্রিয় ইসলাম ভাইরা, তখন যদি কেউ দুরূদ শরীফ পাঠ না করতে পারে তাহলে এর পরিবর্তে তাকে অন্য কোনো সময়ে দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। আজ আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে দুরূদ শরীফ পাঠ করা কতই বরকতপূর্ণ, কতই ফজিলতপূর্ণ। আমাদেরও উচিত আমরা যেন দৈনন্দিন আমলে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নেই। আর এই দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে বিভিন্ন ফজিলত, যেমন গুনাহের মুছন এবং কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের শাফাআত লাভ করার যেই ফজিলতগুলো রয়েছে সেইগুলো অর্জন করতে পারি। দুরূদ শরীফের এই ফজিলত, এই গুরুত্বকে ঘরে ঘরে পৌঁছে দিতে মদিনী চ্যানেল সর্বদা চেষ্টা করে যাচ্ছে। যেমন আমরা প্রতিটি বয়ানের পূর্বে, এমনকি প্রতিটি অনুষ্ঠানের পূর্বে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করতে থাকি। এমনকি আমাদের আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়াও সর্বদা দুরূদ শরীফের ব্যাপারে সবাইকে উৎসাহিত করতে থাকেন। আর মদিনী ইনামতের ৭২টি মদিনী ইনামের মধ্যে একটি মদিনী ইনাম হচ্ছে, আজ আপনি ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন কি? তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও এই গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক এবং এর পরিপূর্ণ সওয়াব আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জানার, সঠিক বুঝার এবং সঠিক পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া ইলাহি, রোজ হাসরে থাকবে না মোর পাশে কে, শাফাতের আশায় তো